প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে বড় একটি প্রশ্ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন। এতদিন দেশে তার বিরুদ্ধে হওয়া মামলাগুলো ছিল বড় একটি বাধা। বর্তমানে সবগুলো মামলাই প্রত্যাহার শেষে এখন বলতে গেলে তার কোনো আর আইনি বাধা নেই, তবে তার নিরাপত্তা নিয়ে একটি শঙ্কা রয়েছে। এরপরও যেহেতু তিনি একটি বৃহৎ একটি রাজনৈতিক দলকে নেতৃত্ব দিচ্ছেন, সুতরাং তাকে তো দেশে ফিরতেই হবে। তো তিনি কবে ফিরছেন? কয়েকদিন আগে সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে যে তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই। তো এ নিয়ে দৈনিক আমার দেশ পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে, যার শিরোনাম করা হয়েছে জুলাইয়ের শেষ সপ্তাহে ফিরছেন তারেক রহমান। খবরটির বিস্তারিত বলা হয়েছে, দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে আসতে তার আইনগত কোনো বাধা নেই। সব কিছু ঠিক থাকলে জুলাই মাসের শেষ সপ্তাহে তিনি দেশে ফিরবেন। এদিকে গণ অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পালিয়ে যাওয়ার 1 বছর পূর্তি ব্যাপক আকারে পালন করার পরিকল্পনা নিয়েছে বিএনপি। দলটি ওই দিন ঢাকায় মহাসমাবেশ করার পরিকল্পনা হাতে নিয়েছে। দেশে ফিরে সশরীরে মহাসমাবেশে তারেক রহমান যোগ দিতে পারেন বলে জানা গেছে। দলীয় সূত্রে জানায়, তারেক রহমানের সঙ্গে থাকবেন সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও তাদের একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমান। তারা সরাসরি লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে নামবেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সব পরিকল্পনা সম্পূর্ণ করেছে বিএনপি। জানা যায়, দেশে ফিরে তারেক রহমান কোথায় উঠবেন এটি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা ঠিক করছেন। গুলশান 2 অ্যাভিনিউ রোডের 196 নম্বর ডুপ্লেক্স বাড়িটি তারেক রহমানের জন্য প্রস্তুত করা হচ্ছে, তবে সেখানে তিনি থাকবেন কিনা তা নিশ্চিত নয়। দলীয় সূত্রে আরও জানা যায়, তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ ব্যাপারে সরকারের কাছে বিশেষ নিরাপত্তা চাইবে বিএনপি। পাশাপাশি চেয়ারপারসনের নিজস্ব যে নিরাপত্তা বাহিনী সিএসএফ রয়েছে তারা সার্বক্ষণিক থাকবে বলে জানা গেছে। এছাড়া তার অফিস ও বাসভবন ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরি করার পরিকল্পনা নিয়েছে দলটি। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আমার দেশকে বলেন, তারেক রহমান কবে দেশে ফিরবেন সেই সিদ্ধান্ত তিনি নেবেন, এটি আগাম বলা যাবে না। তবে তার দেশে আসার আগে বড় সারপ্রাইজ থাকবে। দেখা যাবে হঠাৎ একদিন ঘোষণা আসবে আগামীকাল দেশে ফিরবেন তারেক রহমান। তার দেশে ফেরার দিনে কাউকে ঘোষণা দিয়ে ঢাকায় আসতে বলা লাগবে না। সেদিন ঢাকার এয়ারপোর্ট থেকে বাসা পর্যন্ত এমন জনস্রোত নামবে যা বাংলাদেশের ইতিহাসে কেউ দেখেনি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি আমার দেশকে বলেন, আমাদের নেতা তারেক রহমান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, কিন্তু বাংলাদেশ সরকার ও কোনো রাজনৈতিক দল কেউ তাকে ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে কোনো কথা বলেনি। সরকার যদি আরেকটু সিরিয়াস হতো তাহলে দায়িত্ব নিয়ে তারেক রহমানকে ফিরিয়ে আনতে পারতেন, তাহলে দেশের মাটিতে প্রধান উপদেষ্টাও তারেক রহমানের বৈঠক হতো। এনি আরও বলেন, 5 আগস্টের পর তারেক রহমান চাইলে দেশে আসতে পারতেন না, কারণ এদিকে বাংলাদেশ ও লন্ডনে কিছু আইনি বাধা ছিল। বর্তমানে তিনি সব বাধা থেকে মুক্ত। এখন তাকে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুতির সময়। তিনি শিগগিরই দেশে ফিরে আসবেন। 1/11 জরুরি সরকারের সময় 2007 সালের 7 মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। 2008 সালের 3 সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তিনি। তখন থেকে সেখানে অবস্থান করছেন তারেক রহমান। লন্ডনে থাকাকালে 2018 সালের 8 ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান তিনি। তো আমরাও চাই যে তারেক রহমান শিগগিরই দেশে ফিরুক। তিনি রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত থেকে তার দলের নেতাকর্মীদেরকে তিনি উজ্জীবিত করেন এবং তারেক রহমানের জন্য অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।